বন্ধুরা, এই আপনাদের সামনে নিজে বাড়িতে কিভাবে গোবরের সার তৈরি করা যায় সেই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি, যেন আপনারাও বাজারে না কিনে জেনারেল ভাবে নিজেই করতে পারেন। এইটি আমার গোবরের সার। এই সারটি আমি 1 বছর আগে কাঁচা গোবরকে হালকা শুকিয়ে ওই বস্তায় ভরে রেখেছিলাম ওএসডি কম্পোসারের সলিউশন দিয়ে। 1 বছর পরে আমার দেখুন কীরকম সারটা হয়েছে। এই সারটাকে আমি হেভি খাবার বানাবো ড্রাগন গাছের জন্যে। তো কি কি মিশাচ্ছি সারটার সঙ্গে আপনারা একটু দেখুন, যেন আপনারাও করতে পারেন, এইভাবে বাড়িতে বসে সার তৈরি করতে পারেন। এই তারপরে চেলে নেওয়ার পরে যে অবশিষ্ট অংশটা, এটা আমি সার করবো, তখন আবার দিয়ে দেবো এই গোবরটা। তাহলে এটা ফ্রেশ হয়ে গেছে, কত সুন্দর। তাহলে এবারে আমি কি দিচ্ছি এটার সঙ্গে দেখুন। এই যে এটা সর্ষের খোল, 5 কিলো আছে আমার গোবরের সারটা। এই দিলাম 1 কিলো। দেড় কিলো দিলাম আমি সরষের খোল। তার সঙ্গে দিব আমি হাড়ের গুঁড়ো 1 কিলো। এই যে হাড়ের গুঁড়োটা দেখাও বন্ধুদেরকে, কত সুন্দর হাড়ের গুঁড়োটা, কত সুন্দর। তাহলে আমি 1 কিলো হাড়ের গুঁড়ো দিলাম। এই যে নিম খোলটা 500 গ্রাম দিলাম। এবারে এই সারটিকে আমি দিলাম 5 কিলো ভার্মি কম্পোস্ট বাড়িতে তৈরি করা, 1.5 কিলো দিলাম সরষের খোল, 1 কিলো দিলাম হাড়ের গুঁড়ো, আর 500 গ্রাম দিলাম নিম খোল। পরবর্তীতে আমি রাসায়নিক কোনো খাবার আমি মিশিয়ে দিই, কিন্তু এখন সার বানার সময় তো অত কিছু দিই না। এই সারটায় ডিকম্পোজ হওয়ার পরে তখন যখন সারটা দেব, তখন আমি হিউমিক অ্যাসিড জলগুলো দিয়ে দিই, সাপ পাউডার দিই, ট্রাইকোডার্মা ভিরিডি দিই। হ্যাঁ, এখন আপাতত আমি এটাই দিলাম। এবারে এটাকে ভালোভাবে মিশ্রণ করে নিতে হবে। এবারে এইভাবে জলের ছিটা মেরে মিশ্রণটা ভালোভাবে করে বস্তা ভরে রাখতে হবে। জলের ছিটা মেরে দিলাম, এবারে ভালো করে মিশ্রণ করতে হবে। এবারে আমি বস্তা বন্দি করব। এবারে এই বস্তাটাকে মুখ বন্দি করে সেম 15 দিন পর্যন্ত রেখে দিতে হবে। তারপরে আবার একবার বাতাস খাইয়ে নিতে হবে, নাড়াচাড়া করে। হালকা যদি শুকিয়ে যায় তো হালকা জলে ছিটে দিয়ে আবার নাড়াচাড়া করে আবার বস্তা বন্দি করতে হবে। এইভাবে আপনি 15 দিন পর 3বার করবেন, তাহলে গাছের জন্য খাবার রেডি। হ্যাঁ, এবারে আপনি যে সময় যেভাবে গাছে খাবার দেন সেইভাবে তখন 2 মুঠো করে গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিলেন, দেখবেন গাছের ফিকার। আমার গাছ সব, এটা ড্রাগনের জন্য তৈরি হলো। ড্রাগন গাছগুলো একটু দেখিয়ে দাও, কত সুন্দর হয়েছে। ঠিক আছে বন্ধুরা, তাহলে এই অবধি আমার রিয়াজ গার্ডেন চ্যানেলটিকে ফলো করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। হ্যাঁ, বন্ধুদেরকে দেখাবেন যে আমি কিভাবে বাগান তৈরি করছি, সেভাবে আমার দেখা দেখি জানে বন্ধুরাও পারে। হ্যাঁ, আমি কিনা খাবার খুব কম দিই, আমি নিজেই তৈরি করে এই খাবারটা দিই। ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।